দীর্ঘদিন পরে আজকে তোমাদের সামনে ক্লাসের জন্য উপস্থিত হয়েছি। তো করোনার কারণে নির্দিষ্ট সময়ে ক্লাস তো পরিচালনা করা সম্ভব হয় নাই। তারপর আমরা এখন চিন্তা করেছি কিভাবে তোমাদের একটু উপকার করা যায়, এর জন্য আমরা চিন্তা করতেছি। তো আজকে তোমাদের পাঠ্য বইতে যা কিছু পড়ানো হয়েছে তাতে ইসলাম ধর্ম, ইসলাম শিক্ষা 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত তো একই পাঠসূচি থাকে, যার কারণে তোমাদের কিছু না কিছু ধারণা সকল বিষয়ের প্রতি আছে। তো আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথম অধ্যায়ের 7 নম্বর পাঠ। সাত নম্বর পাঠ নিয়ে আলোচনা করব, যার আলোচ্য বিষয় হলো শিরক বা শিরক বলতে পারো। আর শিরকু শিরক, শিরক কি এ বিষয়ে তোমাদের ধারণা কিছুটা পূর্ব আছে, তারপর আমি একটু ধারণা দিতেছি। শিরক হলো, এটা শাব্দিক অর্থ একটা আছে, আবার আবিধানিক অর্থ আছে, পারিভাষিক অর্থ আছে, বিভিন্ন পদের হয়। তো শিরক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, শিরক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা, কাউকে একের সাথে আরেকজনকে সংযোগ করা, এটার নাম হচ্ছে শিরক। শাব্দিক অর্থ হলো, শিরক শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা, তোমার একজনের সাথে আরেকজনকে অংশীদার সাব্যস্ত করা। আর পারিভাষিক অর্থে, পারিভাষিক মানে ইসলামের পরিভাষায় শিরক হলো যে আল্লাহ তাআলার সাথে অথবা তার আরো 4টি গুণাবলী বিভিন্ন রকম, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা বা অংশীদার সাব্যস্ত করার নামই হচ্ছে শিরক। আসলে শিরক কি, আমরা কিভাবে শিরক করে ফেলি অথবা শিরক থেকে কিভাবে বাঁচা যায়, এর বিভিন্ন উপায় রয়েছে। তো এই যে শিরক, এই শিরক আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হয় শিরক। ইয়া ছাড়াও আরও বিভিন্নভাবে এই শিরক করা হয়। এখন এই শিরক, আল্লাহ শিরক থেকে মুক্ত, এটা বলা হয়েছে সূরা ইখলাসের 1 নম্বর আয়াতে বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সাথে অন্য কোনো অংশীদার সাব্যস্ত করার প্রশ্নই ওঠে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে তাকে বলতে বলা হয়েছে। হে নবী, আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। এছাড়াও পবিত্র কোরআনের মধ্যে অন্য আয়াতে বলা হয়েছে লাইসা কা মিসলি শাইউন, লাইসা কা মিসলিহি শাইউন। লাইসা মানে না, মিসলু মানে অনুরূপ, শাইউন মানে কোনো বস্তু, অর্থাৎ আল্লাহর ন্যায় এমন কোনো বস্তু আর নাই। আল্লাহ কোরআনে বলছে লাইসা কা মিসলিহি শাইউন, অর্থাৎ আল্লাহ পাকের ন্যায় এমন আর কোনো বস্তু এই পৃথিবীতে, এই জমিনে আর নাই। তাহলে আল্লাহ পাক শিরক থেকে মুক্ত, তার মতো যখন আর কোনো কিছু পৃথিবীতে নাই, তাহলে আমাদের তো এরকম চিন্তা করা যায় না, প্রশ্নই ওঠে না যে আমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক কিভাবে করি। তাহলে এখন এই যে আল্লাহর সাথে যখন শরীক করা যাবে না, এ সম্পর্কে পবিত্র কোরআনে অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন, লাউ কানা ফীমা আলিহাতুন, যদি এমন কোন ইলাহা থাকতো, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যদি এমন কোন ইলাহ বা প্রভু বা অন্য কেউ থাকতো, তাহলে কি হতো, লা ফাসাদাতা, বিভ্রান্ত সৃষ্টি হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। একজনে বলতো এত বছর পূর্ব দিক থেকে সূর্য উঠছে, তো এখন আরেকজনে বলতো আমি পশ্চিম দিক থেকে একটু সূর্য উঠাই, তাহলে তখনই দ্বন্দ্বের সৃষ্টি হইতো, যেই দ্বন্দ্বের কারণে পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। সুতরাং এর জন্য বলা হয়েছে যে
আল্লাহ পাকের মতো এমন আর কেউ নেই, আর যদি থাকতো তাহলে সব ধ্বংস হয়ে যেত। সুতরাং আমরা বলতে পারি শিরক খুব কঠিন বিষয়। শিরক আমাদের মধ্যে কোনো ক্রমেই আমাদের মধ্যে আসার প্রশ্ন ওঠে না। এই শিরকটা এমন বিষয় যে আমরা চিন্তা করি না, সে চিন্তা ব্যতি রেখেও আমাদের শিরক হয়ে যাইতে পারে। শিরক হতে পারে 4 রকমের। শিরক 4 রকমের হতে পারে। প্রথমত আল্লাহর অস্তিত্বের সাথে শিরক করা, সত্তার সাথে শিরক করা, যে আল্লাহর মতো আরও কেউ আছে। যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরুনের মধ্যে বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো নিকট থেকে জন্ম নেনও নাই। সুতরাং এখানে আল্লাহর পুত্র বা আল্লাহর অন্য কোনো কেউ আছে এটা চিন্তাই করা যায় না, যেহেতু আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারণ নিকট থেকে তিনি জন্ম নেনও নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, বরং বলেছেন তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নেই। এই জন্য আমরা চিন্তা করতে পারি না যে আল্লাহর মতো কোনো সিস্টেমে আর কেউ আছে। এরপরে 2 নম্বরে তার গুণাবলীতে আমরা সাধারণত 99টি নাম, তোমাদেরকে আমি পাঠের সময় বলাইছি আল্লাহর গুণবাচক নাম কতটি, এটা কোনো হিসাব করে পাওয়া যাবে না। অসংখ্য আল্লাহ পাকের গুণবাচক নাম, তবে বিশেষত 99টি নাম দেখা যায় আমরা সাধারণত করি। এছাড়াও আল্লাহ পাকের আল্লাহর মাত্র 99টা গুণের মধ্যে সীমাবদ্ধ কখনো নয়, তার হাজারে হাজারে গুণ তার মধ্যে অবশ্যই আছে। তো 99টি নাম আমরা দেখি। এই 99টি নামের যে গুণগুলি আছে, যেমন খালেক সৃষ্টিকারী, মালিক সম্পদের মালিক, এরপরে রহমান দয়াশীল, রহিম অতিশয় দয়ালু। এই আর কোনো একটা গুণ আমরা অন্য কাউকে মনে করতে পারবো না যে কোনো একটা ব্যক্তি যে এই গুণের অধিকারী, এটা হইতে পারবে না। এরপরে এই পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন যা সৃষ্টি করছে, এটা পরিচালনার ব্যাপারে অন্য কাউকে মনে করা যে অন্য কেউ এর মধ্যে আছে। আমাদের এই পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, একমাত্র তিনিই পরিচালনা করেন। এখন এই পরিচালনাকারীর মধ্যে অন্য কাউকে চিন্তা করা মানি হলো ফেরেশতাদের জগৎ। এই ফেরেশতাদের জগৎ ফেরেশতারাই পরিচালনা করে, এরকম কোনো চিন্তা খারাপ ধারণা করা, এটাই হচ্ছে শিরক। এছাড়া বিভিন্নভাবে আমাদের এই শিরক সংগঠিত হইতে পারে। তো আমাদের চিন্তা করতে হবে এই শিরক, যিনি শিরকের কাজ করেন, এই 4টা পয়েন্টের যে কোনো একটি শিরকের যে কোনো একটি যদি আমাদের দ্বারা সংগঠিত হয়, যার দ্বারা সংগঠিত হবে তিনি হবেন মুশরিক। এছাড়া ইবাদতের ক্ষেত্রেও 3 নম্বর গেল, 4 নম্বরে ইবাদতের ক্ষেত্রেও আমাদের শিরক হয়ে যেতে পারে। আমরা ইবাদত করতেছি, এই ইবাদতের মধ্যে আমরা আল্লাহ পাকের ইবাদত করি, একমাত্র তিনিই আমাদের উপাস্য, তিনিই পালনকর্তা, তিনিই লালনকারী, সব কিছু তিনি, আর তার ইবাদত আমরা করে থাকি। সুতরাং এখানে যদি আমরা মনে করি শুক্রবার দিন বাঁশ কাটা যাবে না, রবিবার দিন এটা হবে না, শনিবার দিন বিবাহ শাদী হবে না, এটা তো আল্লাহ তার রসুল কোনো জায়গায় বলেন নাই। আল্লাহ তার রসুল যদি বলতেন তাহলে আমরা মেনে নিতে পারতো, তারা যখন বলেননি এমন কথা যদি আমরা মুখ থেকে বলি তাহলে এটা আমাদের জন্য শিরক হয়ে যাবে। সুতরাং আমাদের বহু দিকে আমাদের লক্ষ্য ও নজর রাখতে হবে যে কোনো কায়দায় কোনো ক্রমে যেন আমাদের ইবাদতের মধ্যে শিরক না হয়ে যায়। ইবাদতের মধ্যে আমরা ইবাদত করবো আল্লাহ ও তার রাসূল যে বিধিবিধান দিয়েছেন, এই বিধিবিধান মতেই আমরা আমাদের ইবাদত করব। তবে ইবাদতের মধ্যে আর শিরক বা অংশীদার সাব্যস্ত করার কোনো সম্ভাবনা থাকবে না। এখন আমরা কিভাবে শিরক থেকে মুক্ত থাকতে পারি, কি উপায় আছে আমাদের শিরক থেকে মুক্ত থাকার? এখানে
একমাত্র প্রথম কথা হলো আমরা আল্লাহ পাকের কাছে বানাসে আল্লাহ আমরা যেন শিরক থেকে মুক্ত থাকতে পারি, আল্লাহ আমরা যেন শিরকের মধ্যে না যাই, এই জন্য সর্বপ্রথম হলো আল্লাহর কাছে আমরা দোয়া করব। কারণ শিরক যদি করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে চরম গুনাহ, চরম জুলুম। যে আল্লাহ আমাকে বানাইছে, আমাকে সৃষ্টি করছে, আমাকে খানা পিনার ব্যবস্থা করছে, পৃথিবীতে বিচরণ করার জন্য সুন্দর সুযোগ করে দিয়েছেন, সকল সমস্যার সমাধান আল্লাহ আমাকে দিয়েছেন, আর সেই আল্লাহর যদি আমরা জুলুম করি, অর্থাৎ শিরক করি, শিরক মানেই চরম জুলুম, জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম, তাহলে আমরা তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এটা আমাদের জন্য কুফলে বয় আনবে। এর জন্য আমরা এটা থেকে মুক্ত থাকবো। আর শিরক থেকে আমরা মুক্ত থাকলে, যদি কেউ শিরক এমন করেই থাকে, তাহলে কি হবে? ইন্নাল্লাহা লা ইউগফিরু, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, এই শিরককারীকে আল্লাহ ক্ষমা করবেন না। ইহা ছাড়া এই পৃথিবীতে আল্লাহকে মেনে নেওয়ার পর, আল্লাহকে এক ও অদ্বিতীয় সত্তা হিসাবে মেনে নেওয়ার পর আমরা যদি অন্য কোনো কায়দায় গুনাহ করে থাকি, আল্লাহই বলছেন মা দুনা যালিক, ইহা ছাড়া অন্যরা আল্লাহ মাফ করে দিতে পারেন। সুতরাং আমরা এই শিরক থেকে মুক্ত থাকব। কারণ শিরক করলে আমাদের আর কোনো, আমরা যত ইবাদত করি, কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর আল্লাহকে যদি এক অদ্বিতীয় সত্তা হিসাবে মেনে নেই, এরপরে আমরা যে কাজগুলি করি, আল্লাহ তো রসুলের বিধান মতে যদি একটু হেরফের হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। এর জন্য আমরা কোরআন থেকে পাই, আমরা একটু আশ্বাসবাদী থাকি এটা থেকে। এর জন্য আমি বলবো, শিরক এমন অপরাধ, এমন কঠিন অপরাধ, শিরক থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি। কারণ এই মুশরিকের নামে যেন আমাদের কাউকে পড়তে না হয়, এই একটা কথা থেকে আমরা যদি মুক্ত থাকতে পারি, তাহলে আল্লাহর কাছে আমরা আশাবাদী হব যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। তো এই সম্পর্কে আরো বলা হয়েছে, যদি কেউ শিরক করে, হারাম আল্লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবে। পরিষ্কার কথা, যদি কেউ এরকম শিরক করে, তা আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবে। তো আমরা সবাই তো আশা করি আল্লাহ পাকের জান্নাত, 8টি জান্নাত, এই 8টি জান্নাতের জান্নাতুল ফেরদাউস সবচেয়ে বড় জান্নাত, এই জান্নাতে যেন আমরা যেতে পারি। এই জন্য আমরা সবাই তো কামনা বাসনা করি, মুসলমান বলি আর হিন্দু বলি, যে ধর্মেরই হোক, সবাই কামনা করে সবচেয়ে উচ্চ আসনে জান্নাতের মধ্যে থাকবে। জান্নাতের কত নাজ নেয়ামত আর জাহান্নামের কত শাস্তি, এগুলি চিন্তা করলে আমরা এই শিরক থেকে মুক্ত থাকা আমাদের জরুরি হয়ে পড়ে। তাই বলা হয়েছে, আজকে প্রথম অধ্যায়ের পাঠ 7 নম্বরে শিরক সম্বন্ধে বলা হয়েছে। তোমরা অবশ্যই সম্পর্কে মোটামুটি ধারণা আগে নিয়েছো। আজকে আমি একটু মোটামুটি ধারণা তোমাদের দিলাম যে শিরক সম্পর্কে 4টা পর্বে আমাদের শিরক হয়ে যেতে পারে। আল্লাহর অস্তিত্বের সাথে যদি আমরা অন্য কাউকে সাব্যস্ত করি, যেমন ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এরপরে তার গুণের সাথে আল্লাহ আমাদের সৃষ্টিকারী, রক্ষাকারী, আল্লাহ আমাদের পরিচালনাকারী, এগুলি যদি অন্য কাউকে মনে করি, তাহলে আল্লাহ পাকের গুণের সাথে যেমন আল্লাহ রহমান, দয়াশীল, এ যদি অন্য কোনো ব্যক্তিকে মনে করি যে এই ব্যক্তি পৃথিবীর সব কিছুর প্রতি দয়া করে, তাহলে আল্লাহ ছাড়া অন্য কাউকে দয়াশীল মনে করব। এই জন্য আমরা এটা থেকেও আমরা মুক্ত থাকবো। আর একটা হলো, এই পৃথিবী পরিচালনাকারী একমাত্র আল্লাহ। ফেরেশতাদের জগৎ ফেরেশতারা পরিচালনা করে, এমন ধারণা কখনোই করা যাবে না। অথবা পৃথিবীর মধ্যে এমন কোনো রাষ্ট্র, পৃথিবীর মধ্যে এমন কোনো এলাকা আছে যা অন্য কেউ পরিচালনা করে, এটা মনে কখনো আনা যাবে না। শেষ কথা হলো 4র্থ নাম্বার, আর একবার বলে দিলাম। 4র্থ নাম্বার হলো আল্লাহর ইবাদতের সাথে অংশী স্থাপন করা। আমরা একমাত্র ইবাদত করি আল্লাহর জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, যেই মহান রব্বুল আলামিন আমাকে বিভিন্ন রকমের নাজ নেয়ামত দান করেছেন, আমার সুন্দর জীবন পরিচালনার জন্য, এই পৃথিবীতে চলার জন্য সব কিছুর ব্যবস্থা করছেন,
সেই আল্লাহর ইবাদত করব। ইহা ছাড়া অন্য কারো ইবাদত আমরা করতে পারি না। যদি ইবাদত করি, যেমন কেউ আমরা কোরবানি করি, এই জবেহটা যদি অন্য কারো নামে করা হয় তাহলে আমাদের জন্য শিরক হয়ে যাবে। সুতরাং আমি তোমাদেরকে এই বইয়ের সাথে একটু সম্পর্ক রাখার জন্য বলছি। আর তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় যেই পুস্তকগুলি পড়ছো, প্রথম সাময়িক পরীক্ষায় যেগুলি পড়ছো, এগুলি খুব গুরুত্বের সাথে তোমরা একটু দেখবে। যেহেতু করোনার কারণে পরীক্ষার সিলেবাস একটু হেরফের হতে পারে, এই জন্য প্রথম সাময়িক পরীক্ষার তোমরা সুন্দরভাবে পড়বা। এর মধ্যে থেকেই সম্ভাবনা আছে আমাদের তোমাদেরকে ধারণা দেওয়া। তা ঠিক আছে, আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।